মিথ্যা একটি গুরুতর পাপ, জঘন্য অপরাধ। কোরআন ও সুন্নাহর বিভিন্ন জায়গায় এর নিন্দা করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে মিথ্যাবাদীর প্রতি ধ্বংস এবং অভিশাপের কথা এসেছে। সূরা জারিয়াতের ১০ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাচারীরা ধ্বংস হোক। সূরা আল ইমরানের ৬১ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত পতিত হোক। এসব আয়াত থেকে বোঝা যায় যে মিথ্যা বলে তার উপর আল্লাহর অভিশাপ। সে আল্লাহর সন্তুষ্ট থেকে বঞ্চিত। আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। পরিণামে তা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে মিথ্যার ভয়াবহতা তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, মিথ্যা কথা পরিহার করো। নিশ্চয় মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার জাহান্নামের পথে নিয়ে যায়। মানুষ মিথ্যা কথা বলতে থাকে, অবশেষে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলাকে মুনাফিকের আলামত আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ৪টি দোষ কারো মাঝে থাকলে সে নিরেট মুনাফিক হয়ে যায়। তার কোনো একটি থাকলে তার মাঝে একটি মুনাফিকের চরিত্র থাকলো, যতক্ষণ না তা থেকে মুক্ত হয়। ১. কথা বললে মিথ্যা বলে। ২. চুক্তিতে আবদ্ধ হলে তা লঙ্ঘন করে। ৩. ওয়াদা করলে ভঙ্গ করে। ৪. ঝগড়ায় লিপ্ত হলে বাজে কথা বলে, অর্থাৎ গালিগালাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছে। তার মধ্যে মিথ্যার একটি ভয়াবহতা শাস্তি দেখানো হয়েছে। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। তিনি ইরশাদ করেন, আজ রাতে আমার কাছে ২ জন ব্যক্তি এসে আমাকে ঘুম থেকে উঠালো। তারা আমাকে তাদের সঙ্গে যেতে বলল। আমরা এক ব্যক্তির কাছে এলাম যে চিত হয়ে শোয়া ছিল। আরেক ব্যক্তি তার পাশে লোহার একটি কাঁচি নিয়ে দাঁড়িয়ে ছিল। সে ওই ব্যক্তির এক পাশে এসে তার চোয়াল ঘাড় পর্যন্ত ফেড়ে ফেলছে, নাক ও চোখ ঘাড় পর্যন্ত ফেড়ে ফেলছে। এরপর চোয়ালের অপর পাশে অনুরূপ করতে থাকে। এক পাশ ফাটতে ফাটতে অপর পাশ ঠিক হয়ে যায়, আবার অপর পাশ আগের মতো ফাটতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, এরা কারা? তারা বলল, আমরা আপনাকে এ সম্পর্কে জানাবো। যে ব্যক্তির কাছে আপনি গিয়েছিলেন, যার চোয়াল ঘাড় পর্যন্ত এবং নাক ও চোখ ঘাড় পর্যন্ত ফেড়ে ফেলা হচ্ছিল, সেই ব্যক্তির অভ্যাস ছিল ঘর থেকে বের হলে মিথ্যা বলতো। ফলে মিথ্যা দিক দিগন্তে ছড়িয়ে পড়তো, যে মিথ্যার আর প্রতিকার সম্ভব ছিল না। উপরোক্ত হাদিস থেকে মিথ্যার ভয়াবহতার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। মিথ্যা কত বড় গুনাহ হলে এমন ভয়াবহ শাস্তি হতে পারে। মিথ্যা বলা এতটাই জঘন্য অপরাধ যে দুষ্টুমি করে মিথ্যা বললেও গুনাহ। হাদিস শরীফে এ ধরনের ব্যক্তির জন্য ধ্বংসের বদদোয়া করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলে, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যার যাবতীয় ব্যবহার থেকে রক্ষা করুন। আমিন।